ভোট গণনার প্রাক্কালে ঠিক কি ছবি উঠে আসছে ধুবড়ী থেকে? আমরা সরাসরি রাজীবের কাছে চলে যাবো। রাজীব, ঠিক কি ছবি উঠে আসছে? কেননা আর কয়েকটা ঘন্টা তারপরে ভোট গণনা পর্ব শুরু হবে। এসা দেখো, তুমি যেভাবে উল্লেখ করলে অধীর আগ্রহ উৎকণ্ঠা কাল সকালে ঠিক এই সময়টাই কিন্তু থেকে শুরু হয়ে যাবে এবং কাজ শেষ হয়ে যাবে। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, আমি রয়েছি ধুবড়ী জেলার গৌরীপুর যে পিসি ইনস্টিটিউট রয়েছে, সেই পিসি ইনস্টিটিউটের মাঠে যেখানে স্ট্রং রুম তৈরি করা হয়েছিল, সেই স্ট্রং রুমের সামনেই রয়েছে। এবং এবার তোমাদেরকে নিউজ লাইভ বাংলার দর্শকদের আমরা জানাবো যে ধুবড়ী জেলার যে 5টা সমষ্টি, ধুবড়ী, গৌরীপুর, গোলকগঞ্জ, বিলাসীপাড়া এবং বিশিং জড়ুয়া, এই সব মিলিয়ে এই 5টা সমষ্টি নতুন করে ডিলিমিটেশনের পরে নতুন করে যে সমষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে বিশিং জড়ুয়া। সব মিলিয়ে 5টা সমষ্টি, এই 5টা সমষ্টিতে মোট ভোটারের সংখ্যা ছিল 12,20,384। কিন্তু এইবার খুব রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। সব মিলিয়ে জেলাতে প্রায় 95.21% ভোট পড়েছে। অর্থাৎ আমি যদি হিসাব করে বলি তাহলে এই 12 লাখের ভিতরে 11,61,950 জন ভোটার তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন, গণতন্ত্রের যে অধিকার সে সাব্যস্ত করেছেন। এবং এই যে 11,61,950 জন যে ভোটার রয়েছেন, তারা জেলার এই 5টা সমষ্টির 33 জন যে প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীর বলতে হবে ভাগ্য নির্ধারণ করবে। ইতিমধ্যে সেই তাদের প্রার্থীদের ভাগ্য ইভিএমে বন্দী হয়েছে। কাল সকালে 8টা থেকে কিন্তু এই ভোট গণনা শুরু হবে এবং প্রথমেই যেটা তুমি উল্লেখ করলে যে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে এবং প্রায় 5,000-এরও অধিক পোস্টাল ব্যালট এখানে রয়েছে। এবং তারপরে সেই পোস্টাল ব্যালট গণনা করার পরে কিন্তু ইভিএম মেশিন খোলা হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, জেলাতে এবার 5টা সমষ্টির জন্য 1548টা ভোট কেন্দ্র ছিল এবং স্বাভাবিকতে এই 1548টা ইভিএম কিন্তু আমার পিছনে যে স্ট্রং রুম আমি দেখাচ্ছি, সেই স্ট্রং রুমে বন্দী রয়েছে এবং প্রখর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং সেইখানে এই 1548টা যে ইভিএম রয়েছে, সেখানে কিন্তু 33 জন প্রার্থীর ভাগ্য বন্দী হয়ে গেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ জন্য যে কাউন্টিং সেন্টার রয়েছে, সেখানে 14টা করে টেবিলের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটা টেবিলে 2 জন করে আধিকারিক থাকবেন এবং পাশাপাশি এখানে যারা যেগুলো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দলে যারা প্রার্থীরা এখানে দাঁড়িয়েছেন, তাদের বহু সংখ্যক এজেন্টরাও থাকবেন। এবার যেটা আমি বলতে চাইছি যে আমি যদি একটু ফ্র্যাকশন ওয়াইজ আমি যেটা বলতে চাইবো যে ভোট কীরকম কোথায় পড়েছে, তোমাকে আমি জানিয়ে রাখি যে ধুবড়ী যে সমষ্টি, সেই ধুবড়ী সমষ্টিতে মোট ভোটার ছিলেন 2,31,938 জন। এখানে কিন্তু 94.61% ভোটদান হয়েছে, অর্থাৎ 2,19,436 জন এখানে যারা ভোটাধিকার সাব্যস্ত করেছেন। ঠিক পাশাপাশি গৌরীপুর, আমি যেখানে দাঁড়িয়েছি, এটাও একটা বিধানসভা সমষ্টি। এই গৌরীপুর সমষ্টিতে সর্বমোট ভোটার সবচেয়ে বেশি জেলার যে 3,10,619 জন ভোটার রয়েছেন, তাদের মধ্যে প্রায় 96.07% এখানে ভোট পড়েছে এবং প্রায় 2,98,411 জন যে ভোটার তারা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। এবং ঠিক পাশাপাশি গৌরীপুরের পরে আসছে গোলকগঞ্জ বিধানসভা সমষ্টি, সেখানে কিন্তু ভোটার ছিলেন 2,04,365 জন ভোটার এবং সেখানে ভোট পড়েছে 94.52%, অর্থাৎ প্রায় 1,93,165 জন ভোটার তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। পাশাপাশি বিলাসীপাড়া যে রয়েছে, বিলাসীপাড়াতে যারা ভোটার ছিল প্রায় 1,90,250, সেখানে কিন্তু 93.26% ভোট পড়েছে এবং সেখানে 1,77,427 জন তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। এবং বিশিং জড়ুয়া, যেটা নতুন করে যে সমষ্টি এখানে তৈরি হয়েছে, সেই সমষ্টিতে ভোটার ছিলেন 2,83,212 জন এবং সেখানে ভোট পড়েছে প্রায় 96.54%, অর্থাৎ 2,73,412। তো এই যে সব মিলিয়ে প্রায় 11,61,950 জন যে ভোটার তাদের ভোটাধিকার যারা সাব্যস্ত করেছেন, তাদের মতামত কিন্তু এই যে 1548টা যে ইভিএম রয়েছে সেখানে বন্দী রয়েছে এবং সেই ইভিএম খোলার সঙ্গে সঙ্গেই 33 জন যে যারা প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের ভাগ্য নির্ধারণ হবে। এবার যদি তোমাকে আরেকটা কথা জানাতে চাই, কোথায় কীরকমভাবে যে
যে যুদ্ধ হয়েছে। আমি যদি ধুবড়ির কথা বলি তাহলে কংগ্রেস এবং এডিএফ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং এক্সিট পোলে, নিউজ লাইভের এক্সিট পোলে কিন্তু কংগ্রেসকে অগ্রাধিকার দিয়েছে এবং গৌরীপুরে হয়েছে কংগ্রেস এবং এওডিএফ। নিউজ লাইভের এক্সিট পোলে কিন্তু এখানে কংগ্রেসকে অ্যাডভান্স দেখিয়েছে এবং গোলকগঞ্জ সমষ্টি হয়েছে বিজেপি এবং কংগ্রেসে। সেখানে কিন্তু একমাত্র এই ধুবড়ি জেলার 5টা সমষ্টির মধ্যে গোলকগঞ্জে বিজেপিকে অ্যাডভান্স দেখানো হয়েছে এবং বিলাসীপাড়া হয়েছে অগপ এবং কংগ্রেস। সেখানে কিন্তু 50-50 দেওয়া হয়েছে নিউজ লাইভ এক্সিট পোলে এবং বিশিং জুড়বা যেটা রয়েছে সেটা সেই সমষ্টিতে এআইডিএফ, কংগ্রেস এবং নির্দল প্রার্থী এদের মধ্যে ট্রায়ও ফাইট হবে। তবে কে শেষ রাশি মারবে সে কথা কিন্তু কালকেই বোঝা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানাতাম নিউজ লাইভ বাংলা দর্শকদের আমরা জানাতে চাইলাম যে প্রস্তুতি সমস্ত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তীব্র বলতে হবে যে প্রখর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 3 টায়ার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা চাদরে মুড়ে ফেলা আছে। বলতে পারো তুমি এই যে স্ট্রং রুম এলাকা নিরাপত্তা লৌহ বড়ে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যখন প্রচুর সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ ইত্যাদি কিন্তু রয়েছে এবং এভাবেই আগামীকাল কার্যত ভাগ্য নির্ধারণ হবে, ভাগ্য গণনা হবে বলা চলে। কেননা একেবারে কিন্তু যেই 33 জন প্রার্থীর কথা তুমি উল্লেখ করলে ধুবড়ির, সেই ধুবড়ির 33 প্রার্থীর ভাগ্যে ঠিক কি লেখা রয়েছে, কারা জয় ছিনিয়ে নেয়, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকাল। তোমাকে আপাতত ধন্যবাদ। অর্থাৎ শুধুমাত্র ধুবড়ির আমরা যেই এক্সিট পোলের তথ্য নিউজ লাইভের মাধ্যমে আমরা জানতে পেরেছি তা কিন্তু দেখালাম এবং সেই সঙ্গে কিন্তু ধুবড়ি ছাড়াও অসমের প্রত্যেকটি জেলায় কিন্তু ইতিমধ্যে একেবারে প্রস্তুতি তুঙ্গে। প্রত্যেকটি স্ট্রং রুমের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে, ইভিএম যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং আগামীকাল ঠিক গণনার শেষে কি উঠে আসে, কোন দল এগিয়ে থাকে, কোন দলই বা খানিকটা পেছনে থাকবে, সব বিস্তারিত কিন্তু পরবর্তীতেও তুলে ধরা হবে।